খাওয়ার আগে বায়না হলো সকালে উঠে নেপালি খাবার খাবো। এবার আমার তো মাথায় বাজ পড়লো, এ কি আবার, কোথায় পাবো আমি সকালবেলা নেপালি খাবার? এবার বলছে পথে ঘাটে সকাল যেখানে বিক্রি হয় এত দাম দিয়ে, পিস হিসাবে তোমরা এত দাম দিয়ে কিনে কিনে আমাদের খাওয়াও, তাহলে সেগুলোই দাও, সেটাই করে দাও। এবার করতে গিয়ে আমার তো মাথায় বাজ পড়া অবস্থা, এতখানি কষ্ট আবার করতে হবে, এত খাটনি হলে আমরা ওসব জানি না, আমাদের খাওয়াতে হবে। আবার সেই পর্ব এই যে শুরু হয়েছে। এবার সেটাই দেখি কতটা কি করতে পারি। এবার তো ওগুলো মোটামুটি চিপে নিয়ে নিয়েছি, তার জন্য আবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি। এই যে কি আর করবো, কিছু তো করার নেই, এগুলো তো করতেই হবে। দিয়ে দিলাম এটা, ওইটুকুতে তো হবে না, আরও কিছুটা লাগবে, তাহলে আরও কিছুটা দিয়ে দিই। আর টেস্ট না হলে তো হবে না, টেস্ট তো দোকানের থেকে ভালো হতে হবে, রেস্টুরেন্টের মতন টেস্ট না হলে তো হবে না। বাড়িতে করে খাওয়াচ্ছ মানে রেস্টুরেন্টের মতন টেস্ট হতে হবে, তার জন্য তো এরকম প্রস্তুতি একটু নিতেই হবে। এটা মোটামুটি একটু গলে গেল, এবার এর মধ্যে সেই চিপে রাখলাম সেগুলো দিয়ে দেবো, কি আর করব। এখন একটা একটা করে গোছাই, দেখি কয় 10 মিনিট লাগে। এর মধ্যে এই যে এতটা পরিমাণে আদা, এটাও দিতে হবে। আর ওদিকে তো ময়দাটা দেখিয়েই দিলাম, ময়দাটা আমি মাখিয়েই রেখেছি। ময়দা মাখানো সবাই জানো মোটামুটি, সেরকম করেই মাখানো হয়েছে, নর্মাল যেমন মাখানো হয়। এই যে সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে নিই, তাতে যেটুকুনি গলেনি সেগুলোও গলে যাবে। গলে নিয়ে তারপরে উপর থেকে বাকিগুলোও দিয়ে দিচ্ছি। আর লবণটা তো টেস্ট করতে হবে, লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, তারপরে জল নিংড়ে বের করে নিয়েছি ওটাকে। আর এর জন্য আরেকটা প্রস্তুতি করে রেখেছি, যেটা হচ্ছে এটা করতে গেলে তো লাগবে আমাদের এই যে চাটনি, সেটার জন্য চাটনির জন্য এই যে টমেটো আর লঙ্কা জলে দিয়ে রেখেছি, এটাকে সিদ্ধ করব। লাস্ট পর্যন্ত এসে করলাম মোমোতে এসে থেকে গেলাম। এবার দেখি এই যে এগুলো সব ঢেলে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মেশাবো। গ্যাসটা জ্বলবে, যত কিছুটা মেশানো অবধি পুরোটা জ্বলবে। উপর থেকে কিছুটা একটু সাদা তেল আবার দিয়ে দিলাম, কাঁচা সাদা তেলই দিয়ে দিলাম কিছুটা। মোটামুটি এবার মিশিয়েই গেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এই অবস্থায় থাক। গরমটা তো হাতে সহ্য হবে না, এবার পরবর্তীতে গিয়ে হাত দিয়ে চটকে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। তখন লবণটা টেস্ট করে দেখবো, একটু বাদে, মিনিট 15 বাদে লবণটা টেস্ট করে দেখে তখন আবার লাগলে দিয়ে দেবো লবণ, না লাগলে আর দেবো না। আর একটা জিনিস লাগতো, সেটা আমি দেবো না, ওই যে বললাম হেলথের দিকে তাকিয়ে অজিনামটরটা খুব জরুরি এটাই, কিন্তু আমি দেবো না। অজিনামটরটা হেলথের জন্য ভালো না, হার্টের জন্য খুব একটা ভালো না। বাড়িতে বয়স্ক লোক থাকলে অজিনামটরটা আমি তো একটু অ্যাভয়েডই করি সবসময়। আমার বাড়িতে যেহেতু সবাই আছে, তাহলে সেদিক থেকে আমি একটু অ্যাভয়েড করেই খাবো। এটা এই অবস্থায় এবার রেখে দিই মিনিট 15, গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিই। এটাকে তো হাত দিয়ে মাখিয়ে এরকম করে গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা তো আবার রাগ করবে, পরিমাণটা আমি বলিনি। আমি 1200 বাঁধাকপির সাথে 400 পেঁয়াজ দিয়েছি। ওটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে চিপে নিংড়ে জল বের করে ফেলে দিয়েছি। ব্যাস, সেটাকে এই যে এইভাবে মাখিয়ে আমি গুছিয়ে রাখলাম। এইবার এর জন্য প্রস্তুতি পর্ব বাকিগুলো সারতে হবে। তার জন্য আমাকে এই যে এটার এবার গ্যাস ধরিয়ে দিই। টমেটো আর এই যে শুকনো লঙ্কাগুলো, এগুলো সিদ্ধর ব্যবস্থা করতে হবে। এদিকে আবার তো নেপালি স্টাইলে নেপালি খাবার খাবে, তার জন্য তো লাগবে স্যুপের ব্যবস্থা করতে হবে। স্যুপের জন্য লাগবে সবজি, অনেকগুলো সবজি লাগবে স্যুপের জন্য। এই যে এবার স্যুপের জোগাড়ের জন্য চলে এসেছি, এই যে কতগুলো সবজি কেটে নিয়ে। এর মধ্যে আছে গাজর, মটরশুঁটি, যা যা ঘরে আছে, ওলকপি বা পেঁয়াজকুলি, তারপরে বিনস, সব কিছু যা যা আছে সব কেটে দিয়ে দিলাম। যে খাবে যখন নেপালি স্টাইলে, নেপালিদের মতনই খাবে। আর এর মধ্যে আর একটা জিনিস দেবো যেটা স্পেশাল, হচ্ছে এই যে মশলাটা করে রেখেছি, এখান থেকে দিয়ে দেবো কিছুটা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই হচ্ছে, এই জলটাই ফুটবে, ফুটে স্যুপ তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিতে হবে শুধু লবণ। নেপালি খাবার খাবো, নেপালি স্টাইলে খাবো, কত বায়না! এত বায়না মেটানো যায় বাবা। এটাকে সরিয়ে এবার হচ্ছে বানানোর প্রসেসে যেতে হবে। কিচ্ছু করার নেই, 10 মিনিটে মোমো বলে কথা। 10 মিনিটে নাকি আমি মোমো বানিয়ে খাইয়ে দিতে পারি ওদের। এই যে ময়দাটাকে এবার ছোট ছোট করে লেচি করে নেব।
ছোট ছোট করে লেচি করে তারপরে বানাবো। একটা জিনিস ভালো হয় কি, 100 টাকায় মোমো খেলে কয় পিস মোমো খাওয়া হয়, আর সেখানে যদি 100 টাকার মোমো বানিয়ে খাওয়া যায়, সেখানে যে কত পিস মোমো খাওয়া যায়, বাড়ির সবাই খেয়েও বেশি অফুরন্ত খাওয়া যায়। এইটা লাভবান হয়, এই আর কি। কিন্তু হ্যাঁ, তার সাথে পরিশ্রমটা প্রচুর আছে। লেচি প্রথমে এই যে বেলে নিলাম, বানানোটাও একটা বড় ব্যাপার। সবজিগুলো ভাজটা, মোমোর ভাজটা অনেকেও অনেক রকম দেয়, আমি নর্মাল যেভাবে দেই সেটা দেখাচ্ছি। বিভিন্ন রকমের হয়, তো যে যেভাবে পারবে মোমোর ভাজ দিতে, আর কিছুই না। মোমোর ভাজটা হচ্ছে যার যার নিজস্ব ক্রেডিট। ভাজটা টোটালি যার নিজস্ব ক্রেডিট। ভাজটা দেওয়াটা পুরো সম্পূর্ণ নিজের ব্যাপার। পুরটা যেটুকুনি দিতে পারবে, ভরবে যতটা, তত টেস্ট হবে, এটা শিওর। তবে হ্যাঁ, সত্যিই হয়ে গেল আজকে রাতের ডিনারে আজকে মোমোই হবে। বলছে নেপালিদের মতন খাবো, নেপালিরা যেমন খায় সেরকম। তাহলে সেরকম খেতে গেলে তো এ তো আর সকালে ব্রেকফাস্টে হয়ে সারবে না। 10 মিনিটে মোমো কয় 10 মিনিট লাগে তার তো কোনো ঠিক নেই। সেইখানে ধরো এবার তাহলে হয় দুপুরের লাঞ্চ, না হলে ডিনার। আমরা হচ্ছে ভেতো বাঙালি, ভেতো বাঙালিরা তো মাছ ভাত ছাড়া তো হবেই না, লাঞ্চ হবে না। তাহলে সেদিক থেকে ডিনারই বেস্ট। এই যে এবার 100 টাকায় কতগুলো মোমো হয় সেইটা তোমাদের দেখানোর বিষয়, যে কতগুলো হয়ে যাচ্ছে। যে 100 টাকায় আমরা কয় পিস খাই সবাই জানি। এবার কতগুলো গুনতিতে কতগুলো আসে, ওটা একটা বড় বিষয়। ভাজটা পুরো যে যার মতন, কেউ যে যেভাবে পারবে। মোট কথা মুখটা সিল করে দিতে হবে, এর থেকে অন্য কিছু না। ব্যাস হয়ে গেল আজকের মোমো। এরপরে চাটনি আর স্যুপ, এই দুটো হলেই ব্যাস। এই যে দেখো কত সুন্দর বানিয়েছি এবং এইভাবে সাজিয়ে নিয়েছি। এগুলোকে সিদ্ধ করতে হবে। আর এদিকে চাটনি যেগুলো আয়োজন করেছিলাম সেগুলো এই যে এটা সিদ্ধ করে রেখেছি, বাকি অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। ব্যাস এই যে 10 মিনিটের মোমো, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আজকে রাতের ডিনার প্লেট এটা। কতগুলো হয়েছে। এই যে আমাকে যে বাড়ির সবাই বলছে যে যেটা কিনে খাই তোমরা 50 টাকা 100 টাকা প্লেট কিনে দাও, কয়েকটা করে খেতে পারি, সেটাই যে কতগুলো করে হয়েছে দেখো। রাতে ডিনারই হয়ে যাবে আজকে এটা দিয়ে। দুর্দান্ত ডিনার প্লেট হয়েছে। দাঁড়াও, এর সঙ্গে সেই চাটনি, টমেটো আর শুকনো লঙ্কা ওই যে সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধটা, আর তার সঙ্গে রেখেছি স্যুপ। সমস্ত রকমের সবজি দিয়ে দিয়েছিলাম। সবজি দিয়ে ওই নিচের ওটার মধ্যে ফুটিয়েছিলাম একদম নেপালি স্টাইলে, নেপালি টেস্টে পুরো স্যুপ। এটার মধ্যে আর একটা স্পেশাল যাবে, স্যুপটা খুবই হালকা, কিচ্ছু দেওয়া নেই সেরকম। আর একটা স্পেশাল যাবে স্যুপের মধ্যে, সেটা হচ্ছে এই ঝাল যে যেমন খেতে পারো, এই যে চাটনিটা এটা একটু দিয়ে দেবো উপর থেকে। ব্যাস
দুর্দান্ত স্বাদের টেস্টি মোমো।